কমরেড হায়দার আকবর খান রনু বলেছিলেন যে বাংলাদেশে মৌলবাদীদের চারটি স্তর বা চারটি স্তম্ভ: ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, বাঙালি সংস্কৃতির বিরোধিতা এবং নারী বিদ্বেষ। আবার শুনুন, কমরেড হায়দার আকবর খান রনু বলেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, লেখক, বাম রাজনীতিক তাত্ত্বিক। তিনি বলেছেন বাংলাদেশের মৌলবাদীদের চারটি স্তম্ভ: ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, বাঙালি সংস্কৃতির বিরোধিতা এবং নারী বিদ্বেষ। খোদ হায়দার আকবর খান রনুর অনেক ভক্তকে দেখি এই কথাটা বলে না। হায়দার আকবর খান রনুর ভক্ত হায়দার আকবর খান রনুর ব্যাপারে বহুত লাফালাফি করে, কিন্তু এই কথাটা যখন বলবেন না, তখন হায়দার আকবর খান রনুর যারা চামচা আছে এরা দেখবেন পারতপক্ষে এটা মানে তাদের বুকে পাথর বেঁধে এটা শুনতে হয়। এটা তিনি বলে গেছেন। ভারত বিদ্বেষ, হিন্দু বিরোধিতা, বাঙালি সংস্কৃতির বিরোধিতা এবং নারী বিদ্বেষ হচ্ছে বাংলাদেশের মৌলবাদীদের চারটি স্তম্ভ। এই যে তিনি এটা বললেন, এটা আমরা এবার একটু খোঁজ নেই কথাটা সত্য কিনা। এই কথাগুলো আপনারা খোঁজ যারা হায়দার আকবর খান রনুর যারা ভক্ত দাবিদার, এমনকি তার নামে যারা ব্যবসা বাণিজ্য করে, তারা এগুলো বলবে না। কেন বলবে না? এটা বললে তো তাদের ব্যবসায় লস। মানে দেখবেন হায়দার আকবর খান রনুর কিছু চামচি আছে, এরা সারাদিনই ভারত বিরোধিতা করে। আমি হাসি, শুধু হাসি। বেশ কিছুদিন যাবত লক্ষ্য করতেছি, কিছু বলি না, বুঝতে পারছেন? হাসি। এই মৌলবাদীদের সাথে এই হায়দার আকবর খানের কিছু চামচিরও মিল আছে। শুধু যে কমিউনিস্ট পার্টি করলে সে মৌলবাদী চিন্তা ভাবনা করবে না তা না। এই বাংলাদেশে মৌলবাদীদের মতো চিন্তা বাংলাদেশে অনেক কমরেডে করে, সিংহবামরা তো করেই। এমনকি খুদ হায়দার আকবর খান রনুর চামচিরাও মাঝে মধ্যে দেখি এরকম বয়ান দেয়। দেখেন তো মিলে গেছে কিনা। এরাও মৌলবাদী। ভারত বিরোধিতা না করলে বহু লোকের ঘুমায় না। সিংহবামদের তিন কাম: শেখ মুজিব, আওয়ামী লীগ এবং ভারতের বদনাম। এটা না করলে তাদের ঘুম হবেই না, এদের পেটের ভাত হজম হবেই না। এমনকি কিছু বামেদেরও এই স্বভাব কোনো দিন যাবে না। সিংহবামদের তো যাবেই না, অনেক জালিয়াত বাম নয়, তাদের মধ্যেও কেউ এরকম আছে। খোদ হায়দার আকবর খান রনুর, যে আবারও বলি, আই এম রিপিটিং এগেইন, চামচিরাও এর মধ্যে পড়ছে। ভারত বিরোধিতা করতে হবে, নাহলে তাদের ঘুমায় না। আর আরেকটা হলো, আমি যোগ করে দিই, শেখ মুজিবের বিরোধিতা করতে হবে, মুক্তিযুদ্ধ এগুলো বিরোধিতা করতে হবে। এরা চরম নারী বিদ্বেষ আমরা দেখেছি। এরা নারীকে বিক্রি করা যায় পর্যন্ত বলছে। এরা নারীকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে বলেছে। তাদের এমন কোনো বক্তব্য নাই যে এখানে নারী বিদ্বেষ নাই মৌলবীদের। বাঙালি সংস্কৃতির নাম তারা শুনতেই পারবে না, এদের শরীরে গা জ্বলে উঠবে। কারণ এরা নিজেদের বাঙালি বলেই না, মানুষই বলে না বাঙালি খেলো, এরা বলে এরা মুসলমান। ঠিক আছে, এই গেল এক। আমি বলি নাই, কিন্তু হায়দার আকবর খান রনু বলছে। আমি জানি হায়দার আকবর খান রনুর চামচির হবে, আমার এমনি খাবা, এখন আরও খেয়ে যাবে। কিন্তু এটা খোদ হায়দার আকবর খান রনু বলছে, আমি বলি নাই। তারপর কি তারা ভারত বিরোধিতা করবে? আপনি দেখেন, মৌলবীদের প্রথম পুঁজি কি? ভারত বিদ্বেষ। বাংলাদেশের 50% রাজনীতি চলে ভারত বিদ্বেষের উপরে। ইভেন আওয়ামী লীগের মধ্যেও আছে যারা ভারত বিরোধিতা করে। আর হিন্দু বিরোধিতা, সরাসরি হায়দার আকবর খান বলেছেন হিন্দু বিরোধিতা করবে। আপনারা তার প্রমাণ পাচ্ছেন। ইস্কনের পিছে লাগে, কখনো মন্দিরের পিছে লাগে। মানে হিন্দুদের তো মালওয়ান বলে এই দেশের লোক গালি দেয়। হিন্দু বিরোধিতা না করলে তো বাংলাদেশের রাজনীতি জমে না। খোদ আওয়ামী লীগের মধ্যে প্রচুর হিন্দু বিদ্বেষী আছে, এমনকি সিংহবামেরাও হিন্দু বিদ্বেষী। তারপরে দেখবেন সিংহবাম বহুত হিন্দু আছে। আর হিন্দু বরাবরই আত্মঘাতী সম্প্রদায়। এরা নিজেরাই এদের শত্রুদের সাথে মিশে এরা শত্রুদের আমন্ত্রণ করে নিয়ে আসে। আচ্ছা, ওটাও বাদ দিলাম। এখন বুঝতে পারছেন তো হায়দার আকবর খান রনুর কথা বাংলাদেশে মিলে কিনা। দেখেন, মৌলবাদীদের চার কাম কি?
ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, বাঙালি সংস্কৃতি বিরোধিতা ও নারী বিদ্বেষ এটা ছড়াবেই। এছাড়া বাংলাদেশের মৌলবাদীদের রাজনীতি জমাইতে পারে না, পারবেও না। এটাই বাংলাদেশের মৌলবাদ। এবং সাথে হায়দার আবুল খান আরেকটা হয়তো বলতে ভুলে গেছেন, হলো মুক্তিযুদ্ধের বিরোধিতা ছাড়াও চলবে না। এদের মৌলবাদীদের কাজ মুক্তিযুদ্ধের বিরোধিতা করাও, নইলে এদের ঘুম হবে না।